আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আগামীকাল 10 তারিখ তোমরা যারা বিবিএস গ্রুপে পড়াশোনা করছো, আগামীকাল তোমাদের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা অর্থনীতি প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান অর্থাৎ শর্ট সাজেশনটি আমরা লং ভিডিও আকারে প্রকাশ করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর এখানে যে প্রশ্নগুলো দেখানো হবে অবশ্যই কমপ্লিট করবে। ইনশাআল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন। ইনশাআল্লাহ আমরা এই সাজেশনটি লং ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2023 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2025। অর্থনীতি প্রথম পত্র বিষয়টির বিষয়কোড হচ্ছে 112201। বিষয়টির বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। তো ইনশাআল্লাহ এই সাজেশনটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। এখানে যে প্রশ্নগুলো দেখানো হবে ইনশাআল্লাহ সবগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কমপ্লিট করলে 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। আর অবশ্যই ভিডিওটি লং আকারে তোমাদের জন্য উপস্থাপন করা হচ্ছে, অর্থাৎ শর্ট সাজেশন লং ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে তোমাদের সুবিধার্থে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আমরা প্রথমে শুরু করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী দিয়ে। তো এখানে শুধুমাত্র প্রশ্নগুলো বলে দেব, উত্তর বলতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে। 1 নাম্বার, অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা? 2 নাম্বার, ব্যষ্টিক অর্থনীতি কী? 3 নাম্বার, অর্থনীতিতে অদৃশ্য হাত কী? 4 নাম্বার, সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? 5 নাম্বার, মিশ্র অর্থনীতি কী? 6 নাম্বার, ধনতান্ত্রিক অর্থনীতি কী? 7 নাম্বার, চাহিদা বিধি কী? 8 নাম্বার, চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লেখো। যোগান বিধি কী? 10 নাম্বার, অর্থনীতিতে কালি ও কলম কী ধরনের দ্রব্য? 18 নাম্বার, প্রান্তিক উপযোগ কাকে বলে? 11 নাম্বার, চা ও কফি কোন ধরনের দ্রব্য? এরপরে 19 নাম্বার, পর্যায়গত উপযোগ কী? 20 নাম্বার, সমপ্রান্তিক উপযোগ বিধি কী? 12 নাম্বার, চিনি ও চা কোন ধরনের দ্রব্য? 13 নাম্বার, চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী? 21 নাম্বার, ভোক্তার উদ্বৃত্ত কী? 14 নাম্বার, যোগানের স্থিতিস্থাপকতা সূত্রটি লেখো। 22 নাম্বার, নিকৃষ্ট দ্রব্য কী? 15 নাম্বার, উপযোগ কী? 16 নাম্বার, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে? 23 নাম্বার, নিরপেক্ষ মানচিত্র অঙ্কন করো। 17 নম্বর, প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগের মান কী? এরপরে এমআরএস এর পূর্ণরূপ কী? এরপর 25 নম্বর, আয় প্রভাব কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেহেতু সাথে তোমাদের সামনে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে, অর্থাৎ এখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করবে। তো তোমাদের বইবার গাইড এগুলো প্রশ্নগুলো দাগিয়ে দিবে, ইনশাল্লাহ সে অনুযায়ী কমপ্লিট করবে। 26 নম্বর, গ্রিফেন দ্রব্য কী? 35 নম্বর, উৎপাদন বন্ধের বিন্দু বলতে কী বুঝো? 27 নম্বর, গ্রিফেন দ্রব্যের প্রবর্তক কে? 26 নম্বর, একচটিয়া বাজার কাকে বলে? 28 নম্বর, স্বাভাবিক পণ্য কী? 29 নম্বর, উৎপাদন বলতে কী বুঝো? 30 নম্বর, উৎপাদনের উপকরণ কী? 37 নম্বর, অর্থনৈতিক মুনাফা বলতে কী বুঝো? এরপরে 31 নম্বর, এমআরটিএস কী নির্দেশ করে? 38 নম্বর, দাম বিভেদীকরণ কী? 32 নম্বর, মাত্রাগত উপাদান কী? এরপরে 39 নম্বর, ফার্ম কি? 40 নম্বর, একক ক্রেতা বাজার কী? 33 নম্বর, গড় স্থিতি ব্যয় বা এএফসি রেখাটি অঙ্কন করো। 34 নম্বর, দীর্ঘমেয়াদী বলতে কী বোঝো? দীর্ঘমেয়াদ বলতে কী বোঝো? 41 নম্বর, দাম নেতৃত্ব কী? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এরপরে থাকছে 42 নম্বর, 43 নম্বর, 44 নম্বর, 45 নম্বর, 47 নম্বর। তো অবশ্যই কমপ্লিট করে নেবে। এরপরে থাকছে হচ্ছে খ বিভাগ। খ বিভাগে টোটালি আছে হচ্ছে যে 15টি প্রশ্ন, অবশ্যই কমপ্লিট করবে। আর এই সাজেশনের যে পিডিএফ ফাইল, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। অর্থাৎ এটার যে পিডিএফ ফাইল, যে পিডিএফ ফাইল তোমাদের সামনে উপস্থাপন করছি, এই পিডিএফ ফাইলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে। আমি ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।